গুড মর্নিং সকলকে। সবাই কেমন আছো? আশা করি সকলে খুব খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো তোমরা যেরকম জানো এখন আছি বেনারসে। তো বেনারসে আজকে গিয়ে হলো তৃতীয় দিন। তো প্রথমেই বলি সকালটা অনেকক্ষণ আগেই হয়েছে, মোটামুটি 8:30টার দিকে। আর এখন সময় হলো গিয়ে 9:30। এখন আমরা যাচ্ছি আজকে কাল ভৈরবের মন্দির। তো পুরো আজকের সম্পূর্ণ ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই। আশা করি তোমাদেরকে অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। এছাড়াও আজকে তোমাদের সাথে কাল ভৈরব মন্দির, মৃত্যুঞ্জয় মন্দির, এগুলো তো সব শেয়ার করবই। এছাড়াও একটা খুব সুন্দর জিনিস শেষ করবো, থেকে নেমে পড়েছি আমরা। এখন যাব কাল ভৈরবের মন্দির। যেখানে দাঁড়িয়ে আছে, খুবই বিখ্যাত। তো চলো কাল ভৈরবের মন্দির যাই। এই ঘাট কি জন্য বিখ্যাত, এখানে কি কি হয় সব কিছুই জানো তোমরা। তো এই দেখো এখানে একটুকু ব্রেকফাস্ট সেরে নিয়ে চলে এসেছি। তো তারপর এখানে চিকুর খুব ইচ্ছে ছিল যে ওই সাধু বাবাদের হাত থেকে এখানে ও টিপ পড়বে। তো ও পড়েছে, দিয়ে আমায় বললো মা তোমাকেও পড়তে হবে। তো ছেলের কথা রাখার জন্য আমাকেও ওই একই অবস্থা, কেয়ার করি বলো। আর এখানে এসে বললে বোঝাতে পারবো না কি লাইন দিতে হয়েছে আজকে, সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে। আচ্ছা, দুটো পাশেতে রয়েছে বিভিন্ন রকমের দোকান এখানে। এছাড়াও ফুল, সবজি, ফল সব কিছু রয়েছে। আর এখানের মানুষের এটাই জীবিকা। এনারা এরকমভাবে ছোট ছোট ব্যবসা করেই এখানে নিজেদের সংসার চালান। তো এখানেতে চিকুর ইচ্ছে ছিল জিলিপি খাবে, তো এখানেতে ওকে নিয়ে গিয়ে জিলিপি খাওয়ানো হয়েছে। এই যে মানে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি। এখন যাচ্ছি কাল ভৈরবের মন্দিরের গলিটার মধ্যে, তো তোমাদেরকে তো দেখাচ্ছি। আর এই দেখো প্রতিটা বাড়ির বারান্দাতে রয়েছে এরকম ছোট ছোট দাওয়া করা। এখানেতে এনারা দোকান, নিজেদের দোকান লাগিয়েছেন। এখানে নাকি বাবা বিশ্বনাথের কৃপায় কোনো মানুষই নাকি অভুক্ত থাকেন না, সকলেরই এখানে অন্ন জোটে। দাঁড়িয়ে আছি, যে বড় লাইন দেখাই যাচ্ছে না। অনেক বড় লাইন দিয়ে রয়েছে, অনেকক্ষণ ধরে, জানি না কতক্ষণে পৌঁছাতে পারবো। এখনো পর্যন্ত পিছনেতে রয়েছে এত লাইন, ভিডিও করছি। পিছনেতে রয়েছে অনেক লাইন, প্রচুর মানুষের, জানি না কতক্ষণের সামনের দিকে এগোতে পারবো। একটু করে এগোচ্ছি আবার দাঁড়িয়ে যাচ্ছি। তো দেখতে পেলে তোমরা কত বড় লাইন দিয়ে রয়েছি। আর এই যে দেখো লাইনটাতে মোটামুটি দাঁড়িয়ে ছিল 350 থেকে 400 জন মানুষ, আমরা যে লাইনটাতে আছি। আর এই দুটো পাশে সরু সরু গলির মধ্যে রয়েছে প্রচুর দোকান, রয়েছে ঠাকুর পুজোর বিভিন্ন সামগ্রী, বিভিন্ন ছোট ছোট জিনিস। লাইনটা এখনও শেষ হয়নি। লাইনটা মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা ধরে লাইনটা চলছে। লাইনে এখনও এগিয়ে যাচ্ছি, লাইন তো শেষ হচ্ছেই না। তোমরা যারা কাল ভৈরবের মন্দির আসবে তো একটু হাতে সময় নিয়ে এসো, লাইন তো শেষ হতেই হচ্ছে না এখনও পর্যন্ত। এই যে এগোচ্ছি। তো লাইন থেকে দেখতে দেখতে মোটামুটি কাল ভৈরবের মন্দিরের কাছে চলে এসেছি, বাবা কাল ভৈরবের মন্দির। তার আগে রয়েছে এখানে দেখো খুব মিষ্টি একটা রাম, লক্ষ্মণ ও সীতা মাতার মন্দির, তো ভীষণ ভালো। আর এই যে দেখো কাল ভৈরবের মন্দিরের ছোট্ট একটু অংশ ভিডিওর মধ্যে দেওয়ার আমি চেষ্টা করেছি, তারপরে ফোনটা নিয়ে নেওয়া হয়েছিল। এখানে কিন্তু ক্যামেরা বা ছবি তোলা কোনো রকমের অ্যালাউ নেই, সব কিছুই বন্ধ। তো ওদিকে চলে এসেছি, তারপর এখানে একটু চা খেতে, ভাবলাম একটু চা খেয়ে নিই, তারপর চলো। পরে ওখানে কাল ভৈরব মন্দিরে দেওয়া শেষ হয়েছে। তো হাত পায়েতে ভীষণ ব্যথা, চারিদিকে হেঁটে হেঁটে লাইন দিয়ে দাঁড়িয়ে যেয়ে। আর এখন যাচ্ছি আমরা মহামৃত্যুঞ্জয় মন্দির। তো চলো মহামৃত্যুঞ্জয় মন্দিরে তোমাদেরকে দেখাই। এরপর যে মন্দিরটিতে যাচ্ছি সেটা মৃত্যুঞ্জয় মন্দির। এটাও ভীষণ প্রাচীন একটা মন্দির। এখানে বিভিন্ন মানুষ দীক্ষা গ্রহণ করেন। এছাড়াও মানুষ ছোট ছোট শিবলিঙ্গ, বিভিন্ন রকমের জিনিস দিয়ে এখানে ঠাকুরের কাছে তাদের মানত পূরণ করেন, বা মানত কেউ মানে নেন, দীক্ষা নেন, এই সব কিছু এখানে করেন। আর এখানে একটা জিনিস রয়েছে, চলো তোমাদেরকে দেখাই, যেটা ভীষণ পপুলার। আর এই দেখো আমার ছেলে এখানে দেখাচ্ছে ছোট ছোট টাইপের বিভিন্ন ঠাকুরের রয়েছে। এগুলো হয়তো কারো মানত ছিল, তারা দিয়েছে। তো এরপর দেখো
এখানে বজরংবলীর একটা মানে মূর্তি রয়েছে ভেতরেতে, তো ওটাকে রেগুলার আলাদাভাবে সুন্দর করে সাজানো হয়। আর এই যে বাইরের যে অংশটা রয়েছে এখানে প্রদীপ জ্বালিয়ে নিজেদের মনের যে ইচ্ছে আছে সেগুলো বলা হয়, বা কারো যদি মনের মধ্যে কোনো কষ্ট রয়েছে সেটাও প্রদীপ জ্বালিয়ে প্রকাশ করা হয় ওখানে মনে মনে। আর এখানটা তো তাই। আর চলো, যেটা বললাম তোমাদেরকে দেখাবো যে এখানে খুবই বিখ্যাত, সেটা হলো এই যে এই কুয়োটাতে কি বলো তো, এই কুয়োটার জলটা নাকি ভীষণ পবিত্র, যে কারণে মানুষ এখানে জল দিয়ে মানে হাত পা ধোয়েন, তার সাথে নিয়ে যান বাড়িতে করে। আর এখানে যে কুয়োর জল কোনোদিনই শুকোয় না, বিভিন্ন মানুষ আসছে দেখছে, তারা এই জল নিয়ে যাচ্ছে। আর এই জল মানে ভীষণভাবে মানে মানে কি বলবো, প্রতিটা মানুষের কাছে খুব প্রিয় এইখানের জলটা, এই কুয়োর জলটা। মানে এই জলটা প্রতিটা মানুষেরই খেতেও ভালো লাগে, এমনকি এটা জলটা পান করার পর মনের মধ্যে একটা আলাদাই তৃপ্তি আসে। সত্যি বলতে আমি নিজেও পান করেছি, সত্যি ভীষণ ভালো। আর একটা কি মনের মধ্যে একটা আলাদাই শান্তি পাওয়া যায়। চলো এরপর তোমাদেরকে একটা ভীষণ সুন্দর জিনিস দেখাই। এই যে দেখতে পাচ্ছ উপরে যে একটা কলসি টাইপের দেওয়া আছে, এটার মধ্যে দুধ রয়েছে, ফটা ফটা করে পড়তে থাকে, তো ওটা কোনো সময় খালি হয় না। আর এই যে দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণভাবে জার্মান পেতলের, অনেক ভারী, অনেক সুন্দর জিনিস, এত সুন্দর করে বসানো রয়েছে। আর এই বৃক্ষটারও একটা ইতিহাস রয়েছে, সেটা হলো কি এক সময় এখানে নাকি আগুন লেগেছিল, তাতে কিন্তু ওই বৃক্ষটা নিচের জায়গায় সম্পূর্ণ অক্ষত, একটা পাতাও নাকি ওই বৃক্ষটার নষ্ট হয়নি বা জ্বলে যায়নি আগুনে। আর এখানে দেখো যে বলেছিলাম না ছোট ছোট শিবলিঙ্গ দিয়ে অনেকে মানত করে, দেখতেই পাচ্ছ চারিদিকে রয়েছে, দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে ছোট ছোট বড় আকারের একটু শিবলিঙ্গ চারিদিকে রাখা রয়েছে। এখানে মানুষ এইগুলো রেখে তাদের মানত পূরণ করেন, এইসব কিছু এখানে হয়। এছাড়াও আমিও নিয়েছিলাম এই যে এই ভাইটার কাছ থেকে দুটো প্রদীপ এখানে দেওয়ার জন্য, একটা আমি দিয়েছিলাম আর একটা চিকুসোনাকে বলেছিলাম জেলে দিতে। এটা হচ্ছে জীবন জোত বলা হয় এখানে। এই জোত জেলে নাকি এখানেতে নিজের মনের কথা বলা হয় বা নিজের দুঃখ কষ্টের কথা এখানে প্রকাশ করা হয়। সেক্ষেত্রে কি হয়, নিজের মনের মধ্যে একটা আলাদাই শান্তি আসে। তো অবশ্যই তোমরা বেনারস এলে মহামৃত্যুঞ্জয় মন্দিরে যাবে, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এই জিনিসগুলো অবশ্যই করার চেষ্টা করো, এতে মনের মধ্যে আলাদাই একটা শান্তি আসে। আর একটা সত্যি কথা বলতে কি, ভগবান নিজের মনের মধ্যেই রয়েছেন, অন্য কোথাও যাওয়ার দরকার হয় না। দেখা না গেলেও নিজের মনকে যদি সম্পূর্ণভাবে শান্ত রেখে তাকে মানা হয়, তো অবশ্যই তার দর্শন পাওয়া যায়, আমি বিশ্বাস করি। তো আমার মনের মধ্যেই রয়েছেন আমার ভগবান। তো সেই দিক থেকে আমি আমার সম্পূর্ণ যতটা করা যায় সেরকমভাবেই করেছি। আর এখানেতে প্রদীপ আমার ছেলে দিয়েছিল, তো প্রথমে ও আগুন ছুঁতে ভয় পায়, তারপর আমি বললাম তুমি আস্তে আস্তে দাও, তো ও দিয়েছিল তারপর প্রদীপটা। সত্যি ও বললো মা ভীষণ ভালো লেগেছে। তো যাক, ছেলেদের বাচ্চাদের এই ছোট ছোট ইচ্ছেগুলো অবশ্যই পূরণ করা দরকার। এতে কী হয়, বাচ্চারা নিজেদের ছোট ছোট ভালো জিনিসগুলো উপলব্ধি করে বা নিজেদের সংস্কৃতিটাকে বজায় রাখারও চেষ্টা করে। আর এই দেখো চারিপাশে বিভিন্ন মানুষ রয়েছেন, এনারা দীক্ষা নিচ্ছেন, কেউ হয়তো ওই যে পইতে পড়ছে, কারো বিয়ে হচ্ছে, বিভিন্ন কিছু হতে থাকে এখানে। তো সত্যি কথা বলতে ভীষণ সুন্দর ছিল। এরপর আমরা ফিরছি এখন বাড়ি, কারণ যেহেতু অনেকটাই টাইম হয়ে গিয়েছে, আজকে লাইন দিয়ে থেকে থেকে তো অবস্থা খারাপ। তো এখন ফিরছি ওখানে রুমে গিয়ে পরে চলো তোমাদের সাথে কথা বলছি। দেখতেই পাচ্ছ ভীষণ রোদ। ঘুরে এদিক ওদিকে অনেক মন্দির ঘুরে অবশেষে চলে এসেছি দুপুরে এখানে লাঞ্চ করার জন্য একটা রেস্টুরেন্টে, অন্নপূর্ণা সালাহি রেস্টুরেন্ট এখানে বানারসে। তো দেখি চলো ভেতরে গিয়ে খাবার কীরকম। আজকে আমাদের এখানে খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে। খাবার মোটামুটি ঠিকই ছিল, কিন্তু এখানে সব খাবারেতেই প্রচুর পরিমাণে এরা মিষ্টি দেয়, মানে কেচাপ প্লাস এমনি চিনি সব কিছু মেশাতে থাকে সবজিতে। আরে তো যেটা আমাদের মানে অতটা পছন্দ নয়, আমরা বাঙালি, আমাদের একটু নুন ঝাল একটু ভালো করে হবে এটাই বেশি পছন্দ। তো এই আর কি, অন্য কিছু নয়। বাকি এমনি সব কিছুই ভালো, সব কিছু মানে কীরকম, যেমন চাল ডাল বেশ পুরো ডাল রয়েছে, তো এই সব কিছুই ভালো। বাকি এমনি কী আর বলবো, বাকি সব মিষ্টির ওপরে, মিষ্টির পরিমাণ বেশি এখানে সব কিছুতে। তো চলো এখন চলে যাব রুমে। মোটামুটি চারিদিক ঘোরা এখনোর মতো কমপ্লিট। এখন বাজে দুপুর 1:30। তো এখন চলো গিয়ে
গিয়ে রেস্ট করবো, একটু ফ্রেশ হয়ে নিয়ে রেস্ট করবো, তারপরে বিকেলের সময় আবার বেরোবো। ঠিক আছে, তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, কোথাও কিন্তু স্কিপ করবে না। আর আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগছে আর পরেরটাও ভালো লাগবে। ভিডিওর শুরুতেই বলেছি তোমাদেরকে আজ একটা খুব সুন্দর জিনিস দেখাবো। ঘুম থেকে উঠে বিকেল তাড়াতাড়ি করে চলে এসেছি, তাও তাড়াতাড়ি বললে ভুল হবে, মোটামুটি 5টা বেজেই গিয়েছিল। তো চলে এসেছি কোথায় বলো তো, মণিকর্ণিকা ঘাটের দৃশ্যটা দেখো, ভীষণ সুন্দর সত্যি বলতে, চারিদিক ভীষণ অপরূপ। আর এই যে দেখো এইখানের চলো ঘাটটার ভূমিকাটা আগে বলে দিই। এই মন্দির ভীষণ প্রাচীন, আর এখানে দেখো চারিপাশে তোমরা ঘাট দেখতে পাবে প্রচুর পরিমাণে। এখানে কি হয় বলো তো, মণিকা ঘাটের প্রধান বিশেষত্ব হলো এখানে মানে মানুষের সব শেষ সংস্কার করা হয়, শেষকৃত্য করা হয়। আর এই যে কাঠগুলো রয়েছে এগুলো ওজন দরে বিক্রি করা হয়, মানে একটা মানুষ পোড়ানোর জন্য যতটা পরিমাণ কাঠের দরকার ওইরকমভাবে বিক্রি করা হয়। তো এই ঘাটটা মণিকর্ণিকা ঘাটের একটা খুব সুন্দর ইতিহাস রয়েছে। এই ঘাটটা কিন্তু এক তরফ থেকে অভিশপ্ত, এক তরফ থেকে আশীর্বাদ পেয়েছিল, পরে সেই রকমভাবেই এই ঘাটটা তৈরি হয়েছে। আর এই ঘাটের চারিপাশের লোকেশনটা অসাধারণ ছিল, মানে এক কথা জাস্ট মানে বলার কিচ্ছু নেই। আমার তো ভীষণ ভালো লেগেছিল চারিদিক। আর এই সন্ধ্যের সময়টা সত্যিই আমি ক্যামেরা বন্দি করতে পেরেছি, আমার ভীষণ ভালো লেগেছে চারিদিকটা। তোমরাই দেখো, দেখে মণিকর্ণিকা ঘাটের এখানে দারুণ সুন্দর একটা লোকেশন, অসাধারণ, চারিদিক গঙ্গার জল, সামনে মাঠ, বিভিন্ন কিছু চলছে, দারুণ সুন্দর একটা লোকেশন, সত্যিই ভীষণ ভালো লাগছে। তোমরা সকালে এসো এখানে, সত্যি মণিকর্ণিকা ঘাটের আগুন নাকি কোনোদিনই নেভে না, কারণ এখানে প্রতিদিন একের পর এক সব চলতেই থাকে। একের পর বললে ভুল হবে, একটা না নেভার আগে আরেকটা সব চলতে থাকে। এখানের আগুন কোনোদিনই নেভে না। আর তারপরে বসেছিলাম বোটেতে। তো এই দেখো খুব সুন্দর দৃশ্য, চারিপাশে ঘাট রয়েছে প্রচুর পরিমাণে, আর প্রতিটা ঘাটের কিন্তু এরকম সুন্দরভাবে লাইট দিয়ে ডেকোরেশন করা রয়েছে। মানে সন্ধ্যের সময় তোমরা যদি আসো অবশ্যই বোটিং করো, তাতে তোমরা মানে আরও সুন্দর কিছু উপলব্ধি করতে পারবে। আর এই জায়গাটা দেখো, জাস্ট রানী মহল বলে এটাকে, ভীষণ সুন্দর। মানে কি বলবো, এক কথায় জাস্ট ওয়াও, অসাধারণ একটা। আর এইখানে চলো, এখানে রয়েছে একটা ধোবি ঘাট, তার পাশে একটা, এটা ঠিক আমার মনে নেই কি, কিন্তু এখানে দেখো একটা অন্ধকার ঘাট রয়েছে। এটারও নাকি একটা অভিশাপ রয়েছে, ওই ঘাটেতে কোনো লাইট জ্বালানো চলে না বা কোনো আগুন জ্বালানো চলে না ওখানেতে। লাইভ চেক করে নৌকার মধ্যে বসে রয়েছি আমরা, এখন যাবো উর্শি ঘাটে। এই যে করে নিয়েছি লাইফ জ্যাকেট। আরও একটা ছোট্ট নৌকাতে করে মানে অন্য একটা নৌকা চেঞ্জ করে চলে এসেছি উর্শি ঘাটে। এখানে মা গঙ্গার বুকে চিকু প্রথম প্রদীপ দিল, তারপরে এরপর আমি আর চিকুর বাবা প্রদীপ দিচ্ছি এখানে। সত্যিই ভীষণ ভালো লেগেছিল। তো এখানে চিকুকে প্রথম প্রদীপটা দিতে দিয়েছি, কারণ চিকুই বললো যে আমি প্রথম দেব, তো ওর খুশিতেই আমাদের খুশি। আর এখানে জোরে প্রদীপ দেওয়া খুবই ভালো, তোমরা এলে পরে অবশ্যই দিও। তো এখানেতে চিকুর বাবা আর আমি দুজনে একসাথে দিয়েছিলাম প্রদীপ। তো সত্যি এই মনের মধ্যে একটা আলাদা শান্তি, একটা আনন্দ আসে। তো তোমরাও এসে পরে চাইলে করতে পারো, এগুলো ভীষণ ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, অনেকটা রাত্রি হয়ে গিয়েছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওর একটু সাথে থেকো যাতে আমি আর একটু এগিয়ে যেতে পারি। চলো সকালকে বাই, শুভরাত্রি, গুড নাইট।